মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে, বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এ তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড গরম, আপনার এই তীব্র গরম, এত গরম যে গা হাত জ্বলছে, আপনার এত রোদের তাপ। তাপমাত্রা খুব বেশি, গরমে কাজ কাম কিছু করতে পারা যায় না, খুব অসুবিধা হয়েছে, খুব তাপমাত্রা। গা হাত পা জ্বলে যাচ্ছে, রোদি দাঁড়ানো যাচ্ছে না, কাজকর্ম করা যাচ্ছে না, গলা মুখ শুকা যাচ্ছে এগুলি। রোদ গরমে রিক্সা চালাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক রোদ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কনক্রিটের স্থাপনা বাড়ায় দিনের তাপমাত্রার আঁচ বেশি লাগছে। দিন রাতের তাপমাত্রার ফারাক থাকায় মরু অঞ্চলের মতো গরম অনুভূত হচ্ছে। এখানে লোকাল মেকানিজম কাজ করতেছে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে জলাশয়ের পরিমাণ কমে গেছে। আপনি দেখেন যে পদ্মা নদী থেকে শুরু করে এই যে চারিদিকে জলাভূমির পরিমাণ ব্যাপকভাবে যেহেতু কমে গেছে, ঠিক ওই ফ্যাক্টরটা, মরুভূমির যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাই এখানে কাজ করতেছে। গরমের তীব্রতা যখন বাড়ছে, তখন তাপ এড়িয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রোদের মধ্যে যদি প্রচন্ড কাজ করি, তাহলে শরীর থেকে আমাদের কি লবণ বেরিয়ে যাবে, শরীরে লবণের ভারসাম্যের অভাব হবে, ভিতরে টেম্পারেচার প্রচুর বেড়ে যায়, টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে একটা লোক মৃত্যু মুখে পর্যন্ত পড়তে পারে। শিশুরা এবং বয়স্করা প্রচণ্ড রোদ যখন থাকবে, তখন তারা সাবধানে বেরোবে এখান থেকে, এবং পারতপক্ষে প্রখর রোদে না বেরোনোই ভালো। এই পানি শূন্যতার কারণে তারা প্রচুর করে পানি খাবে। আবহাওয়া অফিস বলছে, মৃদু তাপপ্রবাহ চলা এসব এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।